করি আমি যেহেতু একজন পিওর আওয়ামী লীগ পরিবারের সন্তান, যারা পিওর আওয়ামী লীগ পরিবারের সন্তান তারা কখনোই নমিনেশনের আশায় কখনোই অন্য দলে যেতে পারে না এবং যাবে না। আওয়ামী লীগ আমাকে নমিনেশন না দেয় তাহলে আমি স্বতন্ত্র প্রার্থী হবো কিনা, আমি যদি নাটকের ভাষায় বলি তাহলে হবো। কেন হবে জানেন? তার কারণটা হলো যে সিদ্দিকুর রহমানের ব্লাডটা সেটা আওয়ামী লীগের, তখন কিন্তু আপনাদের কষ্ট করতে হবে। আমি যদি হই তাহলে আমার সমস্ত শরীরের রক্তটাকে আপনাদের ডায়ালিসিস করতে হবে। অতএব যদি আমার সারা শরীরের রক্ত ডায়ালিসিস হয় তাহলে সিদ্দিকুর রহমান আওয়ামী লীগ নমিনেশন না দিলে অন্য কোনো দল থেকে স্বতন্ত্র প্রার্থী হবে। সিদ্দিকুর রহমান আমি তো বিশ্বাসী নয়, আমরাই বিশ্বাসী। আমি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বাংলাদেশের একজন অভিনেত্রী সিদ্দিক, তিনি নাটক করেন বা বিভিন্ন মডেল অভিনয় হিসেবে বাংলাদেশে পরিচিত। তিনি আসলে বিগত সরকারকে তেল মেরে মেরে তেল মর্দন করে এমন পরিস্থিতি তৈরি করেছিলেন যে বলছিলেন যে বাঘে ধরলে ছাড়ে, কিন্তু শেখ হাসিনা, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ধরলে ছাড়ে না, এইভাবে কথা বলছেন। তিনি বলছেন যে আমার মতো পিওর আওয়ামী লীগ, আমার পরিবার, আমি, এই ব্যাপারটা এমনভাবে বলছি যে আমি এত পিওর আওয়ামী লীগ হওয়া সত্ত্বেও যদি নমিনেশন না দেয় সেটা তো আসলে খুব দুঃখজনক। এবং তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে আওয়ামী লীগের পক্ষ থেকে তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে থাকবে বলে ঘোষণা দিয়েছিলেন। সুতরাং আমরা যে বিষয়গুলো আপনাদেরকে দেখেছি যে বিশিষ্ট আওয়ামী লীগ নেতা, এরকম পিওর আওয়ামী লীগ নেতা সারা বাংলাদেশে অসংখ্য জায়গাতে, অসংখ্য ঘরেতে, অসংখ্য স্থানে আছে এখনো পর্যন্ত, যারা এই বর্তমান সরকার বা ফ্যাসিস্ট চলে যাওয়ার পরে তারা এখনও ঘুরে বেড়াচ্ছে দিব্যি। তারা বিগত সরকারের আমলে দোষরি করেছে, জামাত ইসলাম এবং ছাত্র শিবিরকে ধরিয়ে দিয়েছে, মিথ্যা অপবাদ দিয়েছে, মিথ্যা মামলা দিয়েছে, নাশকতার মামলা দিয়েছে, বোমাবাজির মামলা দিয়েছে, অফিস পোড়ানোর মামলা দিয়েছে বিভিন্নভাবে। এবং বিএনপি বিভিন্ন স্থানের নেতা পর্যায়ের কর্মী, মানে বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদেরকে এই ব্যাপারে তারা হেয় প্রতিপন্ন করেছে, মিথ্যা অপবাদ দিয়ে মামলা করেছে। ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে একের পর এক দোষরকে ধরিয়ে দিতে হচ্ছে। এখন সবচেয়ে বড় বিষয় হচ্ছে এই সিদ্দিককে যখন থানায় সোপর্দ করা হচ্ছে তখন তাকে থানায় নিতে চাচ্ছে না পুলিশ। সবচেয়ে মজার বিষয় হচ্ছে, আপনারা জেনে অবাক হবেন যে বাংলাদেশের ফ্যাসিস্ট মুক্ত হয়েছেন, কিন্তু ফ্যাসিস্টের যে মেকানিজম, ফ্যাসিস্টের যে সিস্টেম, যে ক্যাপাসিটি, যে চলমান পদ্ধতি, তার মধ্যে ফ্যাসিজম ওতপ্রোতভাবে জড়িত। এবং সেটা শতভাগ না হলে 90%, অর্থাৎ 90% আপনি ধরতে পারেন, 90% এটা এখনও নিয়ন্ত্রিত হচ্ছে। এখন এটা তো স্বাভাবিক ব্যাপার। আপনার আমার সামনে, আপনার আমার এলাকার নেতাকর্মী যারা ছিলেন দোসরের, তারা এখনও ঘুরে বেড়াচ্ছে, তারা এখনও বহাল তবিয়াতে চলছে, তারা এখনও বিভিন্ন কার্যক্রম চলছে, বাজার করছে, ঘুরে বেড়াচ্ছে, থানা, জেলা, মহানগর সব জায়গাতে তারা ঘুরে বেড়াচ্ছে এবং দিব্যি ঘুরে বেড়াচ্ছে। তারা শুধু ঘুরে বেড়াচ্ছে না, তারা মনে করছে যে আসলে শেখ হাসিনা আসতেছে, এই যে রিপাবলিক বাংলা যেটাকে বলে, এটা দেখে তারা নিজেদের হাটকে পুনরুজ্জীবিত করছে এবং তারা আরও ওখান থেকে শক্তি দিচ্ছে, সঞ্চয় করছে, চার্জ দিচ্ছে নিজেদেরকে, যে এই চার্জ দিলে তারা ভালো চলতে পারবে আগামী দিন। এই ধরনের নেতাকর্মী যেমন বাংলাদেশে আছে, যে টাকলা মোরাদ, তারপরে এই যে বিভিন্ন পর্যায়ের এমপিরা, এখন হঠাৎ করে গতকালকে দেখা যাক নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী যে আগামী 1 মাসের মধ্যে সকল এমপি, মন্ত্রী, দায়িত্বশীল যারা আছেন আওয়ামী লীগের, প্রত্যেক স্ব এলাকায় যে এখনই স্থান দখল করতে হবে। স্থানে যে তারা এখন কি করে নির্দেশ দিয়েছেন, যে যে আসনের এমপি, যে যে আসনের মন্ত্রী, সেখানে যেয়ে তারা স্থান দখল করবে, তারা মানে প্রচার প্রসার চালাবে এবং তারা যে আছে এটা জানান দিতে বলছে শেখ হাসিনা। এই যে শেখ হাসিনার মধ্যে ন্যূনতম অনুশোচনা নেই, ন্যূনতম নিজের একটি ব্যক্তিত্ববোধ, যে মানসিক মানে বিকারগ্রস্ত মানুষ, এই যে তার পরিচয়, এটা আসলে খুবই বিকলঙ্গ। বাংলাদেশকে বাঁচাতে হলে প্রত্যেকটা জায়গাতে এই সিদ্দিকের মতো প্রত্যেকটি দোষরকে ধরতে হবে। এখন দেখছি অনেকেই আবার বিএনপিতে আসতেছে, বিএনপি হয়ে কাজ করছে, বিএনপির নেতাকর্মীদের সাথে, তৃণমূল নেতাকর্মীদের সাথে মিলেমিশে কাজ করছে। আবার অনেকে জামাতের সাথে মিশতেছে, কিছুটা হলেও মিশতেছে। আবার অনেক তৃণমূল নেতাকর্মীরা যারা আওয়ামী লীগ দোষর ছিলেন, তারা জামাত ইসলামের সাথে অনেকেই সম্পৃক্ততা হয়ে গেছেন ইতিমধ্যে। অনেকেই বিভিন্নভাবে আরও একটু পদায়ন করতে চাচ্ছেন, মান উন্নয়ন করতে চাচ্ছেন। এইভাবে আমরা দেখতে পাচ্ছি বিষয়গুলো এখন দেখা যাচ্ছে। সুতরাং আমরা যদি কাল সাপকে ভাত দিয়ে পুষি, দুধ কলা দিয়ে পুষি, তাহলে আগামী বাংলাদেশকে, মানে আগামী ভবিষ্যৎকে বা বাংলাদেশের সার্বভৌমত্বকে সম্পূর্ণরূপে একটি হুমকির মুখে ফেলে দিচ্ছে। কারণ ভারতের পরিকল্পনা হচ্ছে শেখ হাসিনাকে আবার পদায়ন করবে, আর শেখ হাসিনা পদায়ন করতে না পারলে ভারতের আধিপত্য বিস্তার করে এই দেশটাকে লুটে পুটে খেতে পারবে না। কারণ বাংলাদেশকে যদি অর্থনৈতিকভাবে চাঙ্গা করতে হয় তাহলে ভারতকে আগে প্রতিহত করতে হবে। বাংলাদেশকে যদি সার্বভৌমত্ব রক্ষা করতে হয় তাহলে ভারতকে আগে প্রতিহত করতে হবে, বাধাগ্রস্ত করতে হবে। ভারতের সকল কিছুকে বাংলাদেশে আমদানি বন্ধ করতে হবে, রপ্তানি বন্ধ করতে হবে, ইম্পোর্টের ব্যবসা বন্ধ করতে হবে, চিকিৎসা বন্ধ করতে হবে, সব কিছুকে টোটাল স্টপ করে দিতে হবে। তাহলে এদেশের মান, জীবনযাত্রা, দেশের উন্নয়ন সম্ভব। সুতরাং আজকে যে বিষয়টি আপনাদেরকে দেখিয়েছি, যে সিদ্দিক
সিদ্দিক যে বিগত দিনে যে কাজ করছে, এই ধরনের অসংখ্য সিদ্দিক বাংলাদেশের আনাচে কানাচে, শহরে বন্দরে নগরে গঞ্জে গ্রামে সব জায়গাতে আছে। এই ধরনের সিদ্দিককে আসলে আপনার আমার সামনে ঘুরে বেড়াচ্ছে, তাদেরকে ধরিয়ে দেওয়া আপনার আমার দায়িত্ব কিনা, বা আপনার আমার এটা নৈতিকতা কিনা, বা দেশের সার্বভৌমত্বকে রক্ষা করতে গেলে, এদেশের ফ্যাসিজম মুক্ত করতে গেলে, এদেশের আগামীর দিন সুন্দর এবং শান্তি শৃঙ্খলা বৃদ্ধি করতে গেলে এই ধরনের দোসর বা সিদ্দিককে, এই ধরনের টাকলা মোরাদকে, এই ধরনের সকল দোসরকে ধরিয়ে দেওয়া আসলে শোভনীয় কিনা, আসলে এটা বিষয়ে পড়ে কিনা, আপনাদের কাছে কি মনে হয়? দেখা হবে আগামী কোনো এক ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, দেখা হবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি